জোরে বলি ইনশাআল্লাহ। যুবকরা বিশেষ করে নেতৃত্ব বাছাই খুব সচেতন হবে। তোমাকে যে নেশা হাতে তুলে দেবে তার মুখে থুতু মারবা, যে তোমার হাতে জেনার জন্য নারীকে সস্তা বানায় দেবে তার মুখে থুতু মারবা। কারণ তোমার সবচেয়ে বড় সম্পদ হলো তোমার চরিত্র। হাজার হাজার তাসবিহ জিকির কিয়ামতের দিন হাসরের ময়দানে যতটুকু কাজে লাগবে তার চেয়ে বেশি কাজে লাগবে হলো উন্নত চরিত্র। হুসনে খুলক, হুসনে খুলকের ওজন এত বেশি হবে, হাজার হাজার জিকির বাদ পড়ে গেছে হুসনে খুলকের জন্য। فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ, সে জান্নাতে চলে যাবে। এজন্য চরিত্র সুন্দর হবে যে দলে, সেই দল আমাকে করতে হবে। জোরে বলি ইনশাআল্লাহ। আমি মূল আয়াতের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। সময় বলব বক্তাদের সবাই একটু কম লাগে না বেশি লাগে? একটু বেশি লাগে। একটু সুর দিতে হয়, একটু উপমা দিতে হয়, একটু কৌতুক দিতে হয়। এবং আমাদের শ্রোতাগুলো আমরা মাহফিলে যখন যাই, অবাল বৃদ্ধ বনিতা মানে ছোট বড় বুড়া শিক্ষিত অশিক্ষিত এক ধরনের না সব ধরনের, এই জন্য সব ধরনের কিছু ঝাল মিষ্টি টক না দিলে মানুষ থাকতেও চায় না। নিজের অপ্রিয় কথাও মাঝে মাঝে প্রেজেন্ট করতে হয়। তো যাই হোক, আজকে সেই সময়টা আমি পাবো না, আজান হয়ে যাবে, আমি শেষ করে ফেলবো। আজান হওয়ার পর 5-10 মিনিট কথা বলার সুযোগ পাবো। আমার নবীজি দুনিয়াতে আসলেন, পাঠালেন কে? আল্লাহ পাঠালেন। কেন পাঠালেন? কি জন্য পাঠালেন? একটাই কাজ, সেটা হলো সকল দিনকে পরাজিত করে কার দিন বিজয় করা। এই কাজ তো আমার আপনার নাকি? এই কাজ কি আমার আপনার দায়িত্ব কি আছে আমাদের? এদিকে মনে হয়, যার মনে হয় না সে সস্তায় জান্নাত পেতে চায়। যার মনে হয় যে না এই কাজ আমারও, এই কাজ আল্লাহ তাআলা আমাকেও দিয়েছেন, তখন তার মাথায় নিতে হবে হয়তো আমাকে রক্ত ঝরানো লাগতে পারে, আমাকে জেল খাটা হতে পারে, আমার প্রতি জুলুম নির্যাতন করা হতে পারে। এটাকে মাথা নিয়েই যারা চলবে তারাই একমাত্র বিজয়ী হবে, তারাই একমাত্র সফল হবে। কার কথা? আসতে বলবেন না, কার কথা? নামাজের কথা বলেছেন কিন্তু কোথাও বলে রক্ষা করবে, বলেন নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, ওয়ালা তাফাররাকু ওয়ালা তাফাররাকু বলেন। যেখানে দিন কায়েমের কথা বলেছেন সঙ্গে সঙ্গে এখানে ইফতিরাত হবে বলে আল্লাহ তাআলা সকল বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দিন কায়েমের ব্যাপারে সূরাতুশ শুরার ভিতরে বলে শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ইব্রাহীমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীনা ওয়া লা তাতাফাররাকু ফীহি। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা দিন কায়েমের সংগ্রাম করতে গিয়ে মত পার্থক্য সৃষ্টি করতে পারবে না। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আমার বন্ধুগণ, এই দেশে বহু আলেম আছে যে আলেম দিন কায়েমের সংগ্রামের দিকে শামিল রাখে না, আছে না?